নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ছাড়া কেকের রেসিপি। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা ছোট বোলের মধ্যে উষ্ণ গরম দুধ আছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এবার এই ভিনিগারটাকে ঠিক এইভাবে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি এই দুধটা দিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নেব, তাই এভাবেই 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো চিনি। আমি এটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দেব বাটার মিল্ক, আমি যেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি আর দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ একটা সুন্দর কালার আসছে আমি ততক্ষণ মেশাতে থাকবো। হাতে একটু সময় নিয়ে মেশাতে থাকছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি এখানে মিশিয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন অন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা স্ট্রেনারও নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে ঠিক এইভাবে চেলে নিতে হবে। আমি একটা স্পুন দিয়ে ঠিক এইভাবে চেলে নিচ্ছি যাতে সমস্ত উপকরণগুলি ঠিকঠাক করে মিশে যায়। দেখো আমার এখানে ময়দাটাকে চেলে নেওয়া হয়ে গেছে। আর এই যে জিনিসটা দেখলে এটা আমি ফেলে দেব। অন্যদিকে একটা কেক টিন নিয়েছি। এটাকে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন কিছুটা শুকনো ময়দা ঠিক এইভাবে কোট করে নেব। এতে কেকটা যখন ডিমোল্ড করব তখন সুবিধা হবে। অন্যদিকে যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছি এতে আমি সামান্য একটু এসেন্স দিচ্ছি, মানে এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। এটা যদি ঘরে না থাকে তবে নাও দিতে পারো। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। দেখো ফাটাতে ফাটাতে সুন্দর কালারও চলে এসছে। এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলিকে এর মধ্যে দিয়ে দেব, কারণ একবারে যদি দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কেকটা একদমই ভালো হবে না, মানে ফ্লফি হবে না। তাই অল্প অল্প করে ময়দাটাকে দিচ্ছি। তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব আলতো হাতে আমি মিশিয়ে নেব। ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। বাকি যে ময়দাটা ছিল সেটা আমি এর মধ্যে এখন ঢেলে নিলাম। তারপরে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে আমি জল অ্যাড করছি। তোমরা জল দিতে না চাইলে এর পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারো। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল দেবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে আমি ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি এটাকে বেক করার জন্য। কেক টিনের মধ্যে আমি ব্যাটারটিকে ঢেলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। কেক তৈরির জন্য ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকমই হতে হবে। এখন এইভাবে একটু ট্যাপ করে নিলাম। এখন একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি টুটি ফুটি, কিশমিশ আর কিছু আমন্ড। তো আমি ছোট ছোট টুকরো করে ঠিক এইভাবে সাজিয়ে দিলাম। তোমাদের ঘরের যদি না থাকে তো নাও দিতে পারো। আবার এই উপকরণগুলিকে ব্যাটারের মধ্যে মিশিয়েও দিতে পারো, তাহলে আলাদা একটা টেস্ট পাওয়া যাবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তারপর কড়াইটাকে 10 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিয়েছি। কড়াইয়ের উপর একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছিলাম। এইবার কেক টিনটাকে বসিয়ে একটা লিড চাপা দিয়ে দেব। তবে অবশ্যই লিডটাকে ভালো করে ঢেকে রাখতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 45 থেকে 50 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। ফিরে এলাম প্রায় 50 মিনিটের কাছাকাছি। তো এখন লিডটাকে সরিয়ে দেখে নেব। এখন একটা নাইফের সাহায্যে দেখে নিচ্ছি। দেখো নাইফটা পুরো পরিষ্কার আসছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।